আসসালামু আলাইকুম। আমি তিশাদ। আজকে আমাদের 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষার পদার্থবিজ্ঞান খাতা রেজাল্ট দেওয়া হয়েছে। আমি 50-এ 49 পেয়েছি। আমি পরীক্ষার আগের রাতে আমি জাস্ট স্যারের সাথে শিটের ম্যাথগুলো প্র্যাকটিস করেছি। এছাড়াও রয়্যাল গাইডের বিভিন্ন অঙ্ক 3টি অঙ্ক দেখেছি। এতেই আমার পরীক্ষায় মোটামুটি ভালোই প্রিপারেশন হয়েছে। এমসিকিউতে একটি ভালো রেজাল্ট আমি আশা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাসিন। আজকে আমাদের বরিশাল জিলা স্কুলের নবম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা পদার্থবিজ্ঞান রেজাল্ট দেওয়া হয়েছে, যেখানে আমি 50-এ 49 পাইছি। প্রশ্ন 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 সব কোশ্চেন স্যারের শীট দিয়েই কমন পড়া হয়েছে। তাছাড়া বিভিন্ন গাইড, যেমন রয়্যালের সৃজনশীল দিয়েও কিছু কমন পড়ছে। স্যারের শীট দিয়ে একটা ফুল একটা সিকিউ কমন পড়ে গেছে। তাছাড়া বিভিন্ন কোশ্চেন যেগুলো আমরা মনে করেন দুইজনে যদি সেম কোশ্চেনের উত্তর যদি লিখি, একজনের একটা নাম্বার দিচ্ছে, একজন নাম্বার, এইখানে একটা পার্সিয়ালিটি ব্যাপার হয়েছে, এইখানে 1 মার্ক কাটা গেছে। আশা করি এমসিকিউ পরীক্ষাটা ভালো রেজাল্ট করবো। আসসালামু আলাইকুম, আমি অপূর্ব শিকদার স্বপ্ন। আজকে আমাদের 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষায় পদার্থবিজ্ঞানের খাতা দিয়েছে, সেখানে আমি 50-এর মধ্যে 47 পেয়েছি। এখানে পরীক্ষায় বলতে গেলে সব কিছু স্যারের শীট থেকে কমন এসেছিল। যারা বলে থাকে যে পদার্থবিজ্ঞান অনেক কঠিন আর যারা 100-200 ম্যাথ করে, আমি তাদের বদলে পরীক্ষার আগের রাতে শুধু স্যারের শীট পড়ে গিয়েছিলাম এবং ইনশাল্লাহ সেই শীট থেকে আমার সব কিছু কমন পড়েছে এবং আমি এমসিকিউতে একটি ভালো মার্ক আশা করি। আসসালামু আলাইকুম, আমি রিদ্দি। আর আমি এই পরীক্ষায় 50-এর মধ্যে 42 পেয়েছি। আর এই পরীক্ষায় আমার অঙ্কগুলো সব হয়ে হয়েছে, কিন্তু আমার রিটেন পার্ট একটু কম আসছে। আর এই পরীক্ষায় কিছু পার্সিয়ালিটি করা হয়েছে, আর আশা করি যে এমসিকিউতে ভালো আসবে। আসসালামু আলাইকুম, আমি নীরব। আজকে আমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের খাতা রেজাল্ট দিয়েছে, বাট আমি 43 পাইছি। আমার অঙ্ক সবই হয়েছে, কিন্তু এসকিউতে আমার মার্ক কাটা গেছে, আর যায়নি। তাছাড়া একটু পার্সিয়ালিটি হয়েছে মার্ক। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ তাহমিদ রেজা। জিলা স্কুলে আমি আমার রোল নাম্বার 1। আমি 2026-এর ফার্স্ট থেকেই স্যারের কাছে পড়তেছি। এখন আমি যতটুকু দেখছি যে আমি যদি কোনো একটা অধ্যায় রিভিশন করতে যাই, তখন স্যারের শিটের যে এসকিউ বা সিকিউ কিংবা এমসিকিউ, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা গাইডের থেকে বেশিরভাগ অংশেই ভালো একটা প্রভাব রাখে। আমি যখন পরীক্ষার খাতাগুলো লিখছি, আমার একটা কনফিডেন্স ছিল যে আমি একটা ভালো মার্ক পাবো, কিন্তু আনফর্চুনেটলি আমি এবার 50-এর মধ্যে 45 পেয়েছি। জিনিস আসলে বলতে গেলে আমার যে সংজ্ঞাগুলো ছিল, সংজ্ঞাগুলোতে একদম বইয়ের মতো করে স্যারের শিটের মতো করে লিখছি, কিন্তু ম্যাডামরা বলছে যে সংজ্ঞাগুলো সেরকম হয় নাই। দেখা গেছে যে আমি যে লেখা লিখছি সেই লেখা যদি আরেকজন লেখে, সেক্ষেত্রেও তাদের কাছে মার্ক দেওয়া হয়েছে, বা আমার ক্ষেত্রে সে দেওয়া হয় নাই। কিন্তু ম্যাথ হচ্ছে একদম শিটের একদম ফুল কমন ছিল। ম্যাথ সম্পর্কে বলতে গেলে যে স্যারের শিটের যে প্যাটার্ন, একদম ওই প্যাটার্নের ফুল একদম প্যাটার্ন কমন আসছে। আর এটাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেদওয়ানুল হক রাফসান। আজকে আমাদের স্কুলের ক্লাস 9-এর পদার্থবিজ্ঞান খাতার রেজাল্ট দিয়েছে। তো আজকে আমার প্রথম যখন এখানে পড়তাম, আমার তেমন মনে হইতো না যে আসলেই সব কমন পড়ে, এই শীটে কি পড়ে আর কি কমন পড়ে। কিন্তু যখন এসএসসি 2026-এর 25-এর রেজাল্টটা স্যারে দেখাইলো আর কি, 26-এর যে পরীক্ষাটা হয়েছে ওইটার যে প্রশ্নটা দেখাইলো, তখন দেখলাম না, অনেক প্রশ্নই তো মিলতেছে। তখন আমি পড়া শুরু করলাম। তারপরে এই মডেল টেস্ট স্যার জানিয়েছে, এই মডেল টেস্টের পর আমার আর পড়া লাগে নাই। আমি এতে দিয়ে আজকে পরীক্ষা দিছি, আর এতে মোটামুটি 45 পাইছি। কিন্তু আমি যে লেখা লিখছি, দুইটা সংজ্ঞায়, ভার্নিয়ার ধ্রুবক আর শব্দের তীক্ষ্ণতা, এই দুইটা সংজ্ঞা আরেকজন হুবহু একই লেখা লিখছে, কিন্তু তারে এক দুই দিয়ে দিয়েছে, কিন্তু আমার দুটোটাই 0 দিয়েছে। তারপর আবার নিউটনের তৃতীয় সূত্র, ভি সমানুপাতিক টি স্কোয়ার, ম্যাডাম এটা কাটতে ভি সমানুপাতিক √/v লিখে দিয়েছে। আমি বুঝলাম না কি করলে। এমনি মোটামুটি। আর এমসিকিউ পরীক্ষাটা মোটামুটি এমসিকিউটা ভালো হয়েছে, রিটেন থেকেও আশা করি এমসিকিউতে ভালো রেজাল্ট হবে। আসসালামু আলাইকুম, আমি আজমান জুবাইর তাজ। আজকে আমাদের স্কুলে পদার্থবিজ্ঞানের খাতা দিয়েছে। এই খাতায় আমি 50-এ 43 পেয়েছি। এমনকি আমাদের যখন পরীক্ষা দিয়েছে, আমি প্রথমে পদার্থবিজ্ঞান পরীক্ষাটা নিয়ে খুব ভয় ছিলাম, কিন্তু যখন প্রশ্ন হাতে পেলাম তখন দেখলাম যে স্যারের শিট দিয়ে প্রায় সবগুলো ম্যাথই টাইপ কমন পড়েছে।
আসসালামু আলাইকুম, আমি সাজিদ মুস্তাকিম সাহিফ। আমি আজকে আমাদের জিলা স্কুলে পদার্থবিজ্ঞানের রেজাল্ট দিয়েছে। আজকে আমি 50-এ 46 পেয়েছি। আমি পরীক্ষার আগের রাতে শুধু শীট থেকে কিছু 3 থেকে 4টা স্যারের শীটে ছিল 10 থেকে 12টা অঙ্ক, কিন্তু আমি স্যারের যেগুলো ইম্পর্টেন্ট বলছিল ওইগুলো করে গেছি, ওইগুলো থেকেই টাইপ কমন পড়ছে। আলহামদুলিল্লাহ আমার রিটেন ভালো হয়েছে। এখন এমসিকিউ আশা করি আরও ভালো হবে। আমার নাম আয়াব। আজকে আমাদের স্কুলে পদার্থবিজ্ঞান রেজাল্ট দিয়েছে। আজকে আমি 50-এ 41 পেয়েছি। আর স্যারের শিটের প্রায় সবগুলো অঙ্ক কমন পড়েছে। আমি পরীক্ষার আগের দিন রাতে বেশি অঙ্ক করিনি, শুধু স্যারের শিট দিয়ে অঙ্কগুলো করছি। প্রায় বলতে গেলে সবই কমন পড়ছে অঙ্ক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশফিকুর রহমান সাজিদ। আজকে নবম শ্রেণী পদার্থবিজ্ঞানের রেজাল্ট দিয়েছে। আমি সিকিউতে 43 পেয়েছি। স্যারের সাজেশন অনুযায়ী যে অঙ্কগুলো আসবে বলেছে সেগুলো সেই প্যাটার্ন অনুযায়ী প্রায় সবই কমন পড়েছে।